হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো অনেক দিনের ইচ্ছে ছিল বাবা মাকে নিয়ে জয়নাগাছ দেখার উদ্দেশ্যে যাব। তো সেই উদ্দেশ্যে রওনা হলাম। অটোতে আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাবা ড্রাইভারের সাথে সামনে বসে আছে, আর আমরা পিছনে সিটে বসে আছি। চারপাশটা অনেক সুন্দর লাগছে, অনেক গাছপালা এবং আম গাছে অনেক ফুল এসেছে। এবার মনে হচ্ছে অনেক আম ধরবে। তো আমরা চলেছি মাস্টার সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো বাবা অটো ভাড়া দিচ্ছে। তো মূলত এখান থেকেই জয়নাগাছ যাওয়ার মূল রাস্তাটা। তো এই রাস্তা ধরে আমরা হাঁটছি, সাথে বাবা মা সবাই সপরিবারে, এবং চারিপাশটা সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। খুবই মনোরম পরিবেশ। তো আমরা প্রায় জয়নাগাছের কাছে চলে এসেছি। এই সেই রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গেছে। খুবই ভালো পরিবেশ, চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন এবং আবহাওয়াটা খুবই মনোরম। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই জয়নাগাছটি। তো আমরা হেঁটে যাচ্ছি, মা বাবা আমাদের সাথে হেঁটে যাচ্ছে। তো কাছাকাছি চলে এসেছি। তো জয়নাগাছের এখনও পাতাগুলো লাল, কিছু কিছু পাতা এখনও সবুজ আছে। তো আমরা যাওয়ার আগেই দেখি অনেক মানুষ এখানে ভিড় জমেছে জয়নাগাছ দেখার জন্য। জয়নাগাছের পাশ দিয়েই বয়ে গেছে নদী, এবং জয়নাগাছের নিচে বাবা মা একটু বিশ্রাম নিচ্ছিল, তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগছে চারিপাশটা। দূর থেকে জয়নাগাছটা আরও সুন্দর দেখায়, এবং যে নদীটি চলে গেছে খুবই সুন্দর এবং জল অনেক পরিষ্কার। তো আমরা জয়নাগাছ দেখে তারপর হাটখোলা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে আমরা নদীর পথ দিয়ে হেঁটে চললাম। এর ফাঁকে আমরা কিছু শাক তুললাম, এবং নদীতে দেখছি অনেক জেলেরা মাছ ধরছে। খুবই ভালো লাগছে, বাবা মা হেঁটে যাচ্ছে। হয়তো একটু কষ্ট হচ্ছে, তারপরেও ভালো লাগছে সবার হাঁটতে সকালবেলা, এবং খুবই ভালো দেখাচ্ছে প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা অবশেষে হাটখোলা ব্রিজের কাছাকাছি চলে আসলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।